100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জে আজকে 6ষ্ঠ দিন শুরু করে ফেললাম। সকাল সকাল ফোন আসছে যে তাদেরকে নামাই দিতে হইব 8টা বাজে। এখন বাজে হইল 7:54, মানে আর 6 মিনিট আছে। চার্জও খোলা নেই গাড়ির। এত বড় যে একটা চ্যালেঞ্জ নিলাম, আল্লাহ জানে কমপ্লিট করতে পারম কিনা। কারণ যে দিন শুরু হয়েছে ঝড় বৃষ্টির দিন, বাতাস ছাড়ার আগেই ফ্রুত ফারুত কানেন যায় আর আহে। গাড়ি চার্জ হয়ে পারে না ঠিক মতো। কয়দিন ধরে গাড়ি চালাইতেছি 70 কিলো 80 কিলো এরকম, মানে কি কমু। একটা মিটার একদম জিরো করে দিলাম। দেখি আজকে কত কিলো গাড়ি চালাইতে পারি। আজকে 2টা রিজার্ভ টিপ আছে, তাদেরকে নামাই দিয়া আইসা আরেকটা টিপ নিয়ে যাওয়া লাগবো। ওটা অনেক দূরের, ওটা বাড়িখালি। এখান থেকে যাতায়াত মেবি 50 কিলোমিটার উপরে। তাদেরকে এখানে নামাই দিলাম, তারা দিল 200 টাকা। আর একটা টিপ আছে, ওই টিপটা 11টার সময় পিক আপ করতে হইব। এখন বাজে মেবি 8:30টার উপরেই বাজে। হয়ে যাবেন। এখন বাজে 8:42, তো 11টার সময় পিক আপ করতে হইব। আর আমার গাড়িটা কিসের জন্য কম চলে জানি না, গাড়িটাও দেখাই দেব। কারেন্টই ঠিক মতো থাকে না, চার্জ কীভাবে ফুল দেবো। আমার কাছে লাগে ফুল চার্জ হয় না। ফুল চার্জ হইলে তো সমস্যা ছিল না। আসার সময় কি যে বাতাস, বাতাস দেখে আমি ভয় খেয়ে গেছি। এখন চ্যালেঞ্জ দেখি কতদূর কমপ্লিট করা যায়। আমার যে চ্যালেঞ্জটা, বড় সড়ো চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটায় আমি কি করব, 10 দিন গেলে একটা হিসাব করুন, টাকার হিসাব করে ওটা আলাদা একটা ভিডিও দেবো যে 10 দিনের ইনকাম টাকা হইলো। এভাবে দিলে আমিও আপনাদের বলতে পারব 100 দিনে 1 লাখ টাকা কামানোর চ্যালেঞ্জে কতটুকু আগে এলাম। রাস্তায় এক কাকারে পাইছিলাম, তারে নিয়ে আসলাম, তারে নামাইলাম বাগমারা। সে দিল 10 টাকা ভাড়া। এখান থেকে দেখি কোনো যাত্রী পাই কিনা। আয় বান্দুরা, আরো 2জন যাত্রী নিয়ে আসছিলাম, তারা দিল 10 টাকা করে, 20 টাকা ভাড়া। এখন আছি বান্দুরা, দেখি গাড়িটা লাগাই, তারপরে নিজের লাইনের লোক নিয়ে যাই, খানেপুরের লোক। গাড়ি লাগাই ফেলছি। গাড়ি খুবই কম, এখন সকাল, অনেক সকাল তো, যার কারণে খানেপুর চলে আসছি। আবার বৃষ্টি সাজলো রে আল্লাহ, এমনি এই গাড়িতে চার্জ উঠে না। গাড়ি দেখাইলাম, ছোট ভাই বললো গাড়িতে চার্জ উঠে নাই। আমি বললাম গাড়িতে চার্জ উঠে নাই, গাড়িতে ব্যাটারি বলকাইলো, গাড়ির লাইট জ্বলেছিল, চার্জিং যে ফুল হইলে একটা সিগন্যাল লাইট দেয় ওটা জ্বলেছিল। তারপরেও আরো 2 ঘন্টা বেশি চার্জ দিয়ে দেখবেন, তারপরে এখানে এসে মাপায়েন। যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি ঠিক না থাকে আমরা ঠিক করে দিন। তো খানেপুর 2জন যাত্রী নিয়ে আসছিলাম, ভাড়া দিল 30 টাকা। এরকম চার্জ হইলে 70 কিলো, যদি 120 কিলো গাড়ি, 110 115-20 কিলো যে গাড়ি চলে, এই গাড়ি যদি 70 কিলোতে থাইমা যায়, তাহলে তো দূরের রাস্তায় যাইতে একদম ভয় করে। যেমন আজকে দূরের ট্রিপ আছে একটা, বাড়িখালি, তো আমার ভয় করতেছে, কারণ 26 কিলো গাড়ি একেবারে চালাই ফেলছি, পাক্কা 26 কিলো চলছে। এখান থেকে যাতায়াত 50 কিলো হইলে, আর হেনে 26, 76 কিলো তো এভাবেই হয়ে যায়।
এখন যাইতেছি তাদের রিসিভ করতে, যাদেরকে নিয়ে আমি বাড়িখালি যাব। আমার সেকেন্ড ট্রিপ, আজকের দিনের রিজার্ভ। যেদিন রিজার্ভটি পাশে আসেই, আর যেদিন থাকে না থাকেই না। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে খানিপুর তাকে হনি নিয়ে যাবো। সিগন্যাল মাইরা দিলাম, বাড়ির সামনে দাঁড়ায়। এই রাস্তা দিয়ে আসলাম, এটা আমাদের কাউন্সিলের ভিতর দিয়ে রাস্তাটা নতুন হয়েছে। সামনে লেডি বাইকার মেবি তেল নিতে আসছে। জোহান্নগর লেডি বাইকার খুব কম দেওয়া যায়, বৃষ্টি পড়েনি। দেখেন বৃষ্টি পড়তেছে, কাম সারছে, বড় বড় মোটা দাও। আমার গাড়িতে পর্দা আছে, সমস্যা নাই। হালকা পাতলা বৃষ্টি হয়ে গেল, গাছে পানি দেওয়ার মতো না হয়েছে। এই দেখ, আমি আগলা কোমরগঞ্জে বৃষ্টি পাইছি। আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। গাড়ি ফোন দেয়, রং সাইড দেওয়া আছে গাড়ি রে বাবা। কিছু কিছু বেদব ড্রাইভার আছে, দেখে গাড়ি রানিং আইতেছে, তারপরে তারা ঘুরাইবো, গাড়ি ঘুরাইবো। অত স্পিডে, মেন রোড না, স্পিডে গাড়ি আইলে, সামনে মানে গাড়ি হঠাৎ করে গাড়ি ঘোরাইলে অ্যাক্সিডেন্ট তো হইবই। দেখেন এই টিকিট পরে এই পাশে একদম বৃষ্টি হয়, দেখেন রোড একদম ধোয়া রোড। বললাম না ওরা হেনে তেল নিয়ে বেড়াইবো, মল্লিক পাম্প। হ্যাঁ, 500 দিয়ে মেনু খালি হয়ে ঢুকলাম। এইখানে এই জায়গাটা খুবই খুবই সুন্দর, দেখেন সামনের ভিউটা দেখেন। পাশে নদী, সাইডে রাস্তা, রাস্তাটা ঢাল হয়ে গেছে নদীর কারণে। শ্রীরামপুর হাট, কাঠের, শুধু কাঠের জিনিস পাওয়া যায় এখানে। দেখেন ব্যাপারীরা আসছে কাঠ নিতে, অটো গাড়ি নিয়ে আসছে। চলে আসলাম বাড়িখালি বাজারে, এখান থেকে বেশি দূর না। রিজার্ভ কাকি, রিজার্ভ এটা। তো তাদেরকে এখানে নামাই দিলাম, ভাড়া দিল 500 টাকা। আমার আগে এমএলএ আনছে, তো আমার নামাই দিয়ে আসিস, আমি 500 টাকা দিমনি। আমি আচ্ছা সমস্যা নাই। আমার ভাইরার দোকান, এখন যাইতেছি আমার ভাইরা ভাই বাড়িতে, কারণ তারা যাবো জয়পাড়া। তার আগে যেতে চাইছিল, শুনছে আমি আসুম এখানে টিপ নিয়ে, যার কারণে আমার গাড়িতে যাইব বলছে। কই এই যে আমার আম্মা জান রেডিও বেরিয়েছে।
ভাইজান রিসিভ করছি, এখন তাদের নিয়ে যেতেছি জয়পাড়া, শ্বশুর বাড়ি যাম তাদের নিয়ে। এক কামে দুই কাম হয়ে গেল। ওই আরো চাপাও। মেন হাইওয়ের অবস্থা সাপের গেম খেলতে লাগছে। হ্যাঁ না ভাড়া ঠিকই দিবে 500। হ্যাঁ ডার্ক চকলেট এটা। হ্যাঁ না ওইরকমই। ভাইরা বাইরে শ্বশুর বাড়ি নামাই দিলাম, এখন চলে যাইতেছি বাসায়। হচ্ছে 72 কিলোমিটার। কালকে যাই একটু বেশি চললো, কালকে তো 71 কিলোমিটার মনে হয় হাইকেল ছিল গাড়ি। এখান থেকে বাসা আরো 10 কিলোমিটার। গাড়িতে কেউ নাই, খালি গাড়ি নিয়ে যেতেছি। দুজন লোক নিয়ে আসছিলাম, হাসনাবাদ থেকে আসার পথে দুজন লোক পাইছিলাম, তারা দিলে 10 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া। একদম খালি গাড়ি নিয়ে চলে যাইতেছি। গাড়ি 78 কিলোমিটার চলে, গাড়ির চার্জ দেখায় একবার কি মানে 80 কিলোমিটার করে চলবো। 80-85 চলা পারে এখন, যেহেতু গাড়ির ইয়ে আছে, গতি আছে। বাসায় চলে আসলাম, চার্জ নাই দেখে বাসায় চলে আসতে এলো। বান্দরা বইসে চিপ নিয়ে আসতে পারতাম। আজকে কত টাকা ইনকাম হইলো, আজকে ইনকাম এখানেই। 500 ওই যে যাদের নামাই দিছিলাম তারা দিছে, আর এমনি দূরের দূরের টিপ ছিল আজ। পাঁচশো, 700, 900, 50, 70, 90 ফাঁকা 1000 টাকার ইনকাম হয়েছে আজকে। চ্যালেঞ্জের 6ষ্ঠ দিনে 1000 টাকার ইনকাম।